আসসালামু আলাইকুম। অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে জানাচ্ছি সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি ইফতারের জন্য চিকেন ও আলু দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর ইফতারের কিছুক্ষণ আগেই ঝটপট এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি যখন ইফতারে এই রেসিপিটি তৈরি করেছিলাম তখন আমার পরিবার খুব এনজয় করে খেয়েছে। আশা করছি ইফতারের টেবিলে আপনারাও খুব এনজয় করে খাবেন এই রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে নিই। আমি এখানে প্রথমে একটি আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আলুটি গরম আছে তাই আমি হাত দিয়ে করছি না, কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আপনি এখানে হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন, তবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর গরম থাকা অবস্থায় করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ম্যাশ করা যাবে খুব সহজেই। এখন এখানে দিচ্ছি হাফ কাপের মতো গাজর কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি এবং দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, আর দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। আরও দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের চাইতে একটু কম হবে। আর এখানে দিচ্ছি এখন চিকেনের কিমা, এখানে 1 কাপ পরিমাণ আছে। আর দিচ্ছি ডিমের কুসুম, আমি শুধু কুসুমটা দিয়েছি, একটা ডিমের সাদা অংশটা কিন্তু দিইনি এখানে। আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু, চিকেন, সব মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন 2 হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিব। তারপর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি একটু লম্বা শেপে করে বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন। আপনারা গোল বলের মতো বানাতে পারেন। আর এখানে তেল মাখিয়ে নিলে শেপগুলো দিতে একটু সুবিধা হবে, খুব সহজেই হাতে লেগে থাকবে না। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমার দেখুন টোটাল 10টার মতো পিস হয়েছে। এখন সবগুলো টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়ে ঠিক এভাবে তেলে ভেজে নেব। আর হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে ব্রেড ক্রাম্ব দিয়েও গড়িয়ে নিতে পারেন। আর এভাবে বানিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ইফতারের কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর তেলে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়, হালকা একটু গরম করে নিতে হবে। যদি বেশি গরম হয় তাহলে এগুলো দেওয়ার সাথে সাথেই কালারটা চলে আসবে এবং কিছুক্ষণ পরে পুড়ে যাবে এবং ভিতরটা থাকবে কাঁচা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টিয়ে অপর সাইডটাও ঠিক একইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে ভেজে নিতে সময় লেগেছে টোটাল 5 মিনিটের মতো। বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনি ইফতারের জন্য আজই এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলুন। দেখবেন ইফতার টেবিলে ছোট থেকে বড় সবাই খুব এনজয় করে খাবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, শীঘ্রই আসছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।